নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি রান্নাঘরে। আর আজকে আমি নিয়ে এসেছি এখানে একটা সুন্দর রেসিপি। তো সেটা হচ্ছে বেবিকর্ন। এখানে আমি নিয়ে এসেছি বেবিকর্ন, একদম ছোট মানে একদম কচি কচি। তো আমি এখানে একটা বেবিকর্নকে 4 ভাগ করে নিয়েছি, এখানে লম্বা লম্বা ফিঙ্গারের মতো কেটে নিয়েছি। আর একটা কেটেছি এইভাবে এরকম করে ডুমো ডুমো করে কেটেছি। এটাকে দু রকমভাবে পকোড়া বানাবো, একটা আমি শুকনো খাবো আর একটাকে আমি হালকা একটু চিলি চিকেন মানে চিলি বেবিকর্ন মতো বানাবো, হালকা গ্রেভি করে বানাবো। তো চলুন এটাকে আগে ম্যারিনেট করি। আর এখানে ওই যেটা গ্রেভি করব সেটার জন্য একটা ক্যাপসিকাম আর একটা ছোট পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা শুধু এইভাবে হালকা ছোট ছোট করে কেটে নিয়েছি। তো চলুন সবার আগে এটাকে আমি ম্যারিনেট করব, তার জন্য একটা অন্য থালা নিই। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর এটা হচ্ছে বেসন। পছন্দ মতো নেবেন, কতটা কীরকম কোট করবেন সেই বুঝে। আর এটা হচ্ছে লেবুর খোসা, গন্ধরাজ লেবুর খোসা আর ব্ল্যাক পেপার আর পছন্দ মতো নুন স্বাদ অনুযায়ী। এখানে আমি কোনো রকমের কিছু মশলা দেবো না, শুধু সস দেব। তো এখানে দিচ্ছি সয়া সস, ভিনেগার, একটু আদা রসুনের পেস্ট, হাফ চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি শেজওয়ান চাটনি। এখন এখানে দিয়ে দেবো একটু টমেটো সস। আমি এখানে সব নিজের আন্দাজ মতো দিয়েছি, নিজের পছন্দ মতো। বন্ধুদের কাছে কেমন মানে পরিমাণে নেবেন সেটা নিজেদের পছন্দ মতনই অবশ্যই নেবেন। তো এটাকে একটু ভালো করে ব্যাটার বানিয়ে নেবো জল দিয়ে, খুব জল দেবো না, একটা মোটা ব্যাটার বানাবো। যদি জল লাগে তবে দেবো, নয়তো সস যে আছে সেটা দিয়েই ব্যাটার বানাবো। এখানে আমি ব্যাটারটাকেও খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, এখন এক ফোঁটাও জল দিইনি। এখানে যে সসগুলো দিয়েছি সেগুলোর সাথে ব্যাটারটা খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবার এখানে আমি এগুলোকে সব একসাথেই দিয়ে দেবো, পকোড়া করে আমি বেছে নেব, যেহেতু দুটো দুরকমভাবে করেছি। তো এবার এটাকেও খুব সুন্দর করে মশলার সাথে মেখে নেব। এখানে কত সুন্দর করে মেখেছি দেখুন। এখানে কিন্তু বেশিক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো না, তার কারণ হচ্ছে এই যে বেবিকর্নের যে ক্রিসপি ভাবটা ভিতরে, ওটা কিন্তু নয়তো একটু নেতিয়ে যাবে। ঠিক 2-1 মিনিট মতো রেখেছি, নয়তো জলও ছেড়ে দেবে। তো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইতে, অবশ্যই সাদা তেল। এবারে আমি এরকম দিয়ে দিলাম ভাজতে। কোটিংটা কত সুন্দর হয়েছে দেখুন। তো এইভাবে আমি পকোড়ার মতো করে সবগুলোকে সুন্দর করে ভেজে নেব। এখানে দেখুন পকোড়াগুলো বেশ কত সুন্দর হয়েছে। বেবিকর্নটা এত সুন্দর টেস্টি একটা রেসিপি, খাবারেও কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো এবারে আমি এইভাবে সব ভেজে ভেজে সব তুলে নেব। যেহেতু আমি এটা কাঁচা করেছি তাই একটু ধৈর্য ধরে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। এবার আমি এটাকে তুলে নেব, নিয়ে এইভাবে সব ভেজে নেব। তো এখানে দেখুন বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর হয়েছে, এখানে পুরো ভাজা হয়ে গেছে। এখানে কিন্তু দারুণ একটা ক্রিস্পি ভাব হয়েছে। গরম গরম খেলে কিন্তু এর কোনো মানে নেই, জবাব নেই। যাই হোক, তেল আমি তুলে নিয়েছি, ভাজা তেল, সামান্য একটু তেল রেখে দিয়েছি। এখানে আমি বেশি কিছু ফোড়ন দেবো না, শুধু কেটে রাখা সবজিগুলোকে হালকা করে একটু ফ্রাই করে নেব। আর ওদিকে আমি যেসব মানে সসগুলো ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি সেই সব সস একটা বাটিতে আলাদা করে ঢেলে নিয়েছি, নিয়ে একটা সস বানিয়ে রেখেছি। ভাজা হোক, এটা হালকা একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেরকম করে ভেজে নেব। এখানে সবজিটা দেখুন কত সুন্দরভাবে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দিয়ে দেবো ঠিক 1 চিমটি মতো আদা রসুনের পেস্ট। এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন, আমি এখানে বেশি কিছু মশলা দেবো না। কত সুন্দর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার ভাজাও হয়ে গেছে।
আর এখানে এবারে এই যে মানে সসটা করে রেখেছি হাফ বাটি, সেটা এখানে দিয়ে দিলাম। এখানে সসটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর টেস্ট অনুযায়ী চিনি। আর এখানে এবারে পকোড়াগুলো দিয়ে দিলাম। যেগুলো ফিঙ্গার কেটে রেখেছিলাম সেগুলোকে আমি আলাদা করে নিয়েছি, ওগুলো স্ন্যাক্সে খাবার জন্য। আর এটা মানে খাবারের সময়, লাঞ্চে বা ডিনারের জন্য। ডিনারে করছি আমি এটা, ডিনারের জন্য। এবার এখানে আমি দিয়ে দেবো একটু জল। গ্রেভিটা কীরকম রাখবেন সেই বুঝে জল দিয়ে দেবো। আমি এখানে থালা ধোয়া জলটা দিয়ে দিলাম, যেটাতে ম্যারিনেট করেছিলাম। এটা একটু ফুটলে আমি অ্যারারুট গোলা জল দিয়ে একটু গ্রেভিটাকে বানিয়ে নামিয়ে নেব। তো এখানে ঝোলটা দেখুন ফুটে গেছে বেশ সুন্দরভাবে। এবারে আমি গ্রেভি করার জন্য অ্যারারুট গোলাটা দিয়ে দেবো। আজকের আমি কিছু বলবো না বন্ধুরা। এবার এটাকে দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন গ্রেভিটা কত সুন্দর গাঢ় হয়ে গেল। তো টাটা বন্ধুরা।